আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আবারও দেশের খবর। চলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মঙ্গলবার দেশ জুড়ে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। আওয়ামী লীগ আয়োজিত এমন কর্মসূচিতে অংশ নেন সকল শ্রেণী পেশার মানুষজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। ময়মনসিংহে সাম্প্রদায়িকতা ও অশুভ অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে নগরীর টাউন হল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার 14 গ্রামেও অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। একই সময় সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে জেলা শান্তি ও সম্প্রীতির র্যালি বের করে জেলা যুবলীগ। সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই স্লোগানে কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় শান্তি ও সম্প্রীতির এক র্যালি। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশব্যাপী অগ্নিসংযোগ, প্রতিমা ও মন্দির ভাঙচুর সহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করে জেলা যুবলীগ। মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জেও অনুষ্ঠিত হল সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে মিলিত হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরে অনুষ্ঠিত হল সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে নাটোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পাবনায় অনুষ্ঠিত হল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হল এক মতবিনিময় সভা। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভারের হেমায়েতপুরে অনুষ্ঠিত হল সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী এক শান্তি মিছিল। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এর শান্তি মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে অনুষ্ঠিত হল সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। মঙ্গলবার বিকেলে গাজীপুরের চন্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর সামনে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। সিরাজগঞ্জে অনুষ্ঠিত হল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ। মঙ্গলবার বিকেলে শহরের চৌরাস্তায় সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হল এক মুবারক র্যালি। বুধবার সকালে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলতান আহমদের সভাপতিত্বে র্যালি পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। এদিকে বুধবার দুপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হল জশ্নে জুলুস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ এবং প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভাপতি মুজাফফর হোসেন পল্টু। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গেল রাতে ভোলার দৌলত খানের সুখদেব স্কুলের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল স্থানীয় আওয়ামী লীগ অফিস সহ 10টি দোকানঘর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার। বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারে এক ব্যবসায়ীর দোকানে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি কেউ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোনার হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কিন্তু আমি ব্যবসা করে যাই ভালো সুনামের সহিত। এই বাজারে 32 বছরের ব্যবসা করে যাচ্ছি, কিন্তু আমার কোনো ইয়ে নেই। আমি হিন্দু মানুষ, সারা দেশে অরাজকতা চলতেছে, এই মনে করে আমার উপর হয়তো আমার ক্ষতি করা হয়েছে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোয়া খন্দকার। গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুরে স্কুল শিক্ষার্থী লিমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করল এলাকাবাসী। বুধবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুততার সাথে বাকি আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনের বক্তারা। গেল মধ্যরাত থেকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেতে শুরু করে তিস্তার পানি। বুধবার সকালে ডালিয়া পয়েন্টে 53.20 মিলিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 60 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে তিস্তা তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষজনের। দিনাজপুরের ফুলবাড়িতে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ ইবনে আজাদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার চকচকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে অভিযুক্ত আব্দুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ফুলবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। বরিশালে নানান আয়োজনে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর আগমনের এই আনন্দের দিনটি উদযাপনে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দেশ ও বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত। দিবসটি সরকারিভাবে বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের বক্তারা। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। মুখে রাসূলের শানে দুরুদ ও সালাম, আর হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা নিয়ে সকালে হাজারো নবী ভক্তের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার পুরো শহর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও ওফাতের দিনটিকে স্মরণে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয় জশ্নে জুলুস। মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। সুন্নি জামাতের সমস্ত পৃথিবীর মুসলমানেরা এই দিনটিকে একটি ঈদের দিন হিসাবে উদযাপন করে। যার সিলায় গোটা জাহানের তৈরি সেই নবীজির কোন রকমের মান সম্মান ইজ্জতের লাঘব না হয়, সেই জোর দাবি আমাদের নবী দুজাহান, আমরা তার অবমাননা সহ্য করব না। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় নবী প্রেমীদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। তবে এই প্রথম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারিভাবে ছুটি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। বাংলাদেশ সরকারের যতগুলি দিন আছে পালনীয়, তার ভিতর এই দিনটি অন্যতম একটি দিন। এই দিনটি জাতীয় দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাতের পাশাপাশি বিশ্বে ইসলামিক জৌলস ফিরিয়ে আনতে হলে ঐক্যর বিকল্প নেই, এমনটি জানিয়েছেন আয়োজকরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। নোয়াখালীর চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গেল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এছাড়া একই ঘটনায় একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানকেও গ্রেফতার করা হয়। এ পর্যন্ত পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4টি মামলায় 71 জনকে আটক করা হয়। বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম। বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটালের গুণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এতে গুরুতর আহত হন আরও 13 জন যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। এবার আবহাওয়া সংবাদ। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।